আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে একবার বানালে বারবার আপনার খেতে ইচ্ছা করবে বানিয়ে, বা পরিবারের সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করে বানানোর জন্য। তো প্রস্তুত প্রণালী এবং সম্পূর্ণ রান্নার সঙ্গেই থাকবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছিল নাস্তাটা। তো এটাকে পুরি বলবো নাকি বলবো বুঝতে পারতেছি না। তো এখানে 3টা আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে আটা, মানে নাস্তাটা তৈরি করার জন্য যে মূল উপকরণটা, আটাটা নিয়ে নিলাম। আর স্বাদ অনুযায়ী নিয়ে নিচ্ছি লবণ। আর লবণটা নিয়ে তারপরে হচ্ছে এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছিল আমার ভিডিওটি, আর সম্পূর্ণ ওয়াচ করবেন। তো আমি এখন হাত দিয়ে একটু মথে নিচ্ছি ভালো করে। তো এইভাবে একটু নিলে রাস্তাটা সুন্দর হবে, পারফেক্ট হবে। তো যাই হোক, আমি এখন হচ্ছে এটা একেবারে হালকা একটু কুসুম, মানে হালকা একবারেই কুসুম গরম পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো প্রিয় আপুরা, এরকম সহজ সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবসময় চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আমি সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে। তো এটা আমি হচ্ছে কিছুক্ষণ এভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে বাকি কাজগুলো করে নেব। তো প্রিয় আপুরা, যারা ভিডিওটি দেখতেছেন হয়তো লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো যারা পুরি বানাতে পারেন না বিশেষ করে তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমরা কিন্তু বাইরে থেকে অনেক সময় পুরি কিনে খাই বা বাচ্চাদেরকে খাওয়াই। তো বাইরের পুরিটা যেভাবে ভাজা করে, মানে অনেক দিনের তেল দিয়ে, এটা কিন্তু সবার জন্য খুবই ক্ষতিকর, আর বাচ্চাদের জন্য তো আরও বেশি সমস্যা হয়। তো আমি এখানে হচ্ছে একটু শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল দিয়ে আলুটা ভালো করে একটু মেখে নিচ্ছি বা ভর্তা করে নিচ্ছি। তো এটা করে নিতে পারেন। এখানে আপনি চাইলে আরও অনেক রকম মশলা অ্যাড করতে পারেন। তো আমি একেবারে ঘরোয়াভাবে সহজেই রেসিপিটা করতেছি, এই জন্য আর আমি অত বেশি মশলা অ্যাড করিনি। তাই এখানে শুধু একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। বোম্বাই পাতা যেগুলা থাকে, ধনিয়ার পাতা, ওটা আমার কাছ থেকে ছিঁড়ে নিয়ে ওটা একটা দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু আলুটা সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি। তো এখানে আপনারা এভাবে মেখে নিয়ে সাইড করে রেখে দিয়ে তারপরে এখন হচ্ছে আমি চলে আসছি মূল রেসিপিতে। তো এখন আটাটা দেখুন 10 মিনিট রেস্টে রাখার পরেও কত সুন্দর সফট হয়েছে, একেবারে পারফেক্ট একটা ডো হয়েছিল। এটা দিয়ে কিন্তু আপনি সিঙ্গাড়া, পুরি বা লুচি যে কোনো মানে রেসিপি তৈরি করে নিতে পারবেন সেম প্রসেসে ডো তৈরি করে। তো যাই হোক, আমি এখন হচ্ছে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো দেখুন সুন্দর করে আমি লেচিগুলো কেটে নিয়েছি, আর এখন চলে আসছি পিঁড়িতে। তো এখন হচ্ছে আমি ভালো করে এগুলা বেলে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা, ও মন থেকে রইল অনেক অনেক দোয়া। সবার যেন ভালো হয়, সবার জন্য নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেয়। তো আমি সুন্দরভাবে কিন্তু এভাবে রুটিগুলো বেলে নিচ্ছি। তো এটা কিন্তু আপনারা রুটি মেকার দিয়েও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি দেখুন এবারে পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো আমি হচ্ছে পুরিগুলা মানে একটু অন্যরকমভাবে তৈরি করব, এই জন্য হচ্ছে আমি সুন্দর করে একটু পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। তো আমরা কিন্তু অনেক সময় পুরিগুলো বানাতে চাই না, এর ভিতর থেকে যে পুর দিই এগুলো বের হয়ে যায়। তো এই প্রসেসটা ফলো করে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আরও দেখতে একটু ইউনিক লাগবে, আর খেতেও অনেক ভালো লাগবে। আর মানে পুরটা বের হওয়ার কোনো টেনশন নাই, মানে এটা কখনো বের হবে না। এইভাবে যদি আপনি কখনো বানিয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি দেখুন কীভাবে আলুগুলো সুন্দর করে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে আর সাইডটা একটু বেশি করে চাপ দিচ্ছি, যাতে করে একেবারে সুন্দরভাবে আটকে যায়, যাতে কোনোভাবেই এটা বের হয়ে না যায়। তো দেখুন কত সুন্দর করে আমি এগুলা চেপে নিয়েছি, আর এখন হালকা করে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি, একেবারেই হালকা করে, কারণ এটা না বেললেও অসুবিধা নেই। তো আমি একটু হালকা করে বেলে নিলাম। তো যাই হোক, দেখুন কত সুন্দর করে আমি এগুলো তৈরি করে নিলাম। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি।
তো এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু পরিবারের সবাই আপনার উপর অনেক খুশি হয়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে যে এরকম একটা নাস্তা আমাদের মাঝে মাঝে তৈরি করে খাওয়াতে হবে। তো আমার বাচ্চারা তো খুব খুশি হয়ে গিয়েছিল। আমি ওদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম, মানে আমি আগে থেকে ওদেরকে বলিনি যে আমি এটা তৈরি করব। আর কিছু তৈরি করতে গেলে আগে থেকে যদি বলে রাখি তাহলে কিন্তু অনেক ঝামেলা করে, কখন করবা, কিভাবে করবা, তাড়াতাড়ি করো, এরকম করতেই থাকে। তো এর জন্য আর এখন কিছু করতে গেলে এটা আর ওদেরকে আমি জানাই না, আমি আমার মতো করি, তারপরে হচ্ছে ওদের সামনে দিই। তো তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায়, খুব ভালো লাগে আর ওরাও খুব খুশি হয়ে যায়। আর আমি কিন্তু রিল্যাক্সে কাজগুলো করে নিতে পারি। আর ওরা যদি জানতে পারে তাহলে আমার খুব ঝামেলা হয়, কাজটা আমি শান্তি মতো করতে পারি না। তো যাই হোক, আপনাদের বাচ্চারা হয়তো বা এরকম নাও করতে পারে, তো আমার বাচ্চারা এরকম করে, এই জন্য খুব এক্সাইটেড হয়ে যাই। তার জন্য হচ্ছে আমি ওদেরকে বলিনি। তো এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। তো এটাকে কিন্তু পুরি বলা যায়, কোনো অসুবিধায়, আবার আলু দিয়ে যে কোনো একটা নাস্তাও বলতে পারেন, সমস্যা নাই, আলুর নাস্তা হতে পারে বা স্ন্যাক্স যাই বলেন। তো আমি এখন হচ্ছে এগুলা তেলে ভেজে নেব। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর তেলটা একটু গরম করে নিয়ে তারপরে হচ্ছে একে একে আমি এগুলাকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, হালকা হালকা করে একটু তেলটা আমি উপর দিকে উঠিয়ে দিচ্ছি, আর তাতে করে কিন্তু সুন্দর করে পুরিগুলো একেবারে ফুলে উঠছে, কত সুন্দর। তো এরকম করে যদি আপনি তৈরি করে নেন তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা রেসিপি করে নেওয়া যায় সামান্য আলু আর একটু আটা দিয়ে। তো আমি তো নিজেই অবাক, এত সুন্দর হবে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম হয়তো ভালো লাগবে, কিন্তু বেশি মানে এতটা আশা করিনি। তো যাক, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। তো আপনারা একবার হইলেও ট্রাই করবেন, আর ট্রাই না করলে বুঝতে পারবেন না আসলে কতটা ভালো হয়েছিল বা কতটা ভালো হবে। তো একবার হলে ট্রাই করবেন। তো দেখুন, আমি এইভাবে কিন্তু সমস্তগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো একে একে এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। তো সন্ধ্যার সময় যদি এমন একটা নাস্তা থাকে, চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। তো আমরা কিন্তু সন্ধ্যায় এতটা চা খাই না, কারণ গ্রামের বাড়িতে সবসময় সব কিছু করে ওঠা হয় না। তো যাই হোক, আপনারা যারা এরকম নাস্তা করেন নিয়মিত, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো আমি কিন্তু সবগুলো সুন্দর করে দেখুন ভেজে নিচ্ছি, আর এটা ভাজতে কিন্তু অতটা তেলও প্রয়োজন হয়নি, আমি যতটা তেল দিয়েছিলাম ওটা দিয়েই কিন্তু ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে কালো জিরাটা ইউজ করেছি ওটার জন্য আরও বেশি স্বাদ হয়েছিল। তো দেখুন, আমি এগুলা কত সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি, আর এখানে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছিল, আর ভিতরে আলুর পুরটাও মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।